আপনাদের কাছে আন্তরিকতাভাবে বলছি, নতুন বছরে আপনারা আসুন, এসে দেখে থেকে বুঝে তারপর আপনারা মানে দীর্ঘদিনের জন্য থাকার চিন্তা ভাবনা নেবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। এই বৃদ্ধাশ্রমটা যতই আসছি যতই দেখছি ততই তার নতুন নতুন তথ্য, নতুন নতুন তার এন্টারটেনমেন্টের জায়গাটা, বৃদ্ধদের ভালো থাকার যে তাদের জীবনযাপন কীভাবে বৃদ্ধদের হাতে তুলে দেবে সেটা নিয়েই যেভাবে রয়েছে সেটা নিয়ে তুলতে গিয়ে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিলাম। আর সবচেয়ে বড় পাওনা হচ্ছে বনশ্রীদির বৃদ্ধাশ্রম বললে ভুল হবে না, সঙ্গে থাকুন কি বলছে দেখি বনশ্রীদির বৃদ্ধাশ্রমে। আচ্ছা বনশ্রীদি, একটা কথা বলুন তো, যে এখানে যে ধরনের বৃদ্ধরা আসছে শহরতলি থেকে, একটু এন্টারটেনমেন্ট কি আছে? শহরতলির মানুষ খুব আনন্দদায়ক জীবনযাপন করতে চায়, ফলে বৃদ্ধ বয়সে বাড়িতে কেউ নেই, যাবে কিভাবে? কিন্তু আপনার প্রতিষ্ঠানের একদম গায়ে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তো সেইগুলো যদি একটু বলেন। দেখো, সত্যি কথা বলতে গরমকালে প্রথমেই 5ই জ্যৈষ্ঠী একটা মেলা হয় একদম বৃদ্ধাশ্রম থেকে, মানে ছাদে বসে সব অনুষ্ঠান দেখবে, 5-6 দিন হয়, নানা রকম অনুষ্ঠান, সব কলকাতা থেকে আসে করে। আচ্ছা, এখানে বিরাট মেলা হয়। আচ্ছা, এখানে দুর্গাপুজো হয়, একদম একদম মন্দির ঘর থেকে বসে দেখবে। দুর্গাপুজো হয়, জ্যৈষ্ঠী মাসে একটা কালী পুজো হয়, কার্তিক মাসে কালী পুজো হয়, মানে পর এখানে প্রচুর অনুষ্ঠান হয়। বাহ, সেগুলোর সঙ্গে আপনার এগুলো বৃদ্ধদের জন্য উপহার হিসেবে দারুণ চমৎকার আছে। তারপর আরেকটা কথা হচ্ছে বেড়াতে যাওয়ার কথা যেটা বলছো, শীতকালে আমরা একটা পিকনিক করা। আচ্ছা, আর এমনি তো পরিবেশটা তো অসাধারণ। এরা তো এখানে বসেই, যেটা ওর কাছ থেকে শুনছিলাম যে নতুন যারা এসছে তারা একটা পিকনিক স্টাইল জীবনযাপন, কি বলছিলিস যেন একটু যদি বলিস। হ্যাঁ, মানে পিকনিক স্টাইল জীবনযাপন বলতে এরকম একটা ভিউ পয়েন্ট, সিনেটিক ভিউ, এরকম একটা পরিবেশ, যে পরিবেশ, হ্যাঁ, পুকুরের ধার, সামনে মন্দির, বাগান, এই সব কিছুর মাঝখানে জল খাবার টাইমে হালকাই শীতের আমেজে হালকা রোদে বসে জল খাবার খাওয়া, হ্যাঁ, সকালবেলা উঠে সূর্য উদয় দেখা, পুকুরের সামনে বসে, বসার জায়গাটাও পুকুরের সামনে, তো রাধা মাধবের সামনে এবং পুকুরের সামনে বসে জল খাবার খাওয়া। শুধু শীতকাল কেন, গরমকালে বিকেলের দিকে একটা ঠান্ডা হাওয়া, পুকুরের ধারে বসে একটা ঠান্ডা হাওয়া, এগুলো তো আছে। এগুলো বড় প্রাপ্তি এদের জন্য এই বয়সে গিয়ে, এই বয়সে এসে একটা বড় প্রাপ্তি, মানে যেখানে আবদ্ধ জীবনযাপন থেকে বেরিয়ে আসছে, জীবনযাপন থেকে বেরিয়ে আসছে। তার সাথেই সবাই একসাথে খেতে বসা। আমরা নরমালি বাড়িতে এখন কলকাতার দিকে বেশিরভাগ সব ফ্ল্যাট সিস্টেম, কে কাকে চেনে, বাক্সবন্দি জীবন, কে কাকে চেনে, একদম ছেলে মেয়ে সবাই ব্যস্ত, সুতরাং একা একা খাবার খাওয়া, সেটার। তারপর অনেক বৃদ্ধ আমার আছে যারা একবার রান্না করে তো পরের দিন সকালটাও টেনে দেয়, রাতেরটা ডিনারটা টানে, আবার পরের দিনটাও সকালে ব্রেকফাস্টটাও টেনে দেয় ওটা দিয়ে, এরকম বৃদ্ধ আমার আছে। কিন্তু এখানে হবে না সেটা, তাই তো? আচ্ছা, একটু যদি আমি আর একটু প্রশ্ন করি, যে এই যে বাজেট নিয়ে যেটা আলোচনা হচ্ছে, যেটা অফার শেষ হয়ে গেল, এবার জানুয়ারি মাস থেকে যারা আসছেন তাদের জন্য যে বাজেট ঘোষণা হচ্ছে, এই বাজেটটা কেন এরকম করা হলো যে মান্থলি 6,000 টাকা করে? তো এটা কি একটুখানি কিছু করা যেত না? দেখুন, 6,000 টাকা বাজেট, এটা কি আপনার খুব বেশি লাগছে? মানে আপনি নর্মালি ভেবে দেখুন, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া অবধি যদি বাড়িতে থাকেন, তাহলে আপনাকে কি কি সার্ভিস নিতে লাগে? ঘুম থেকে ওঠা থেকে ব্রেকফাস্ট কেউ করে দেওয়া, মুখের সামনে দেওয়া, সব থেকে বড় কথা গরম গরম ব্রেকফাস্ট মুখের সামনে দেওয়া, দুপুরের লাঞ্চ বানিয়ে দেওয়া এবং সেটা মুখের সামনে বেড়ে দেওয়া, ওষুধপত্র সেটাও দিয়ে দেওয়া, যদি সে আনএবল হয় দেন মুখের সামনে সেই ওষুধটাও দিয়ে দেওয়া, প্রতিদিন ঘর পরিষ্কার করার জন্য লোক, জামা কাপড় কেচে দেওয়ার জন্য, মানে ম্যান পাওয়ার যথেষ্ট পরিমাণে, জামা কাপড় কেচে দেওয়ার জন্য লোক, সন্ধেবেলা চা করে দেওয়া থেকে রাতের খাবার, গরম গরম খাবারটুকু মুখের সামনে সার্ভ করে দেওয়া। আচ্ছা, ইলেকট্রিসিটি, গরম জল যখন স্নান করবেন, গিজার, সমস্ত রকম ব্যবস্থা আছে। ইলেকট্রিসিটি, এই সমস্ত কিছু যখন আপনারা বাড়িতে নিজেরা খরচা করেন, মানে এই বাজারে, অবশ্যই এই বাজারে, মানে যা গ্যাসের দাম, যা ইলেকট্রিসিটি এখন ওঠে, যা এক্সপেন্ডিচার যেভাবে চলছে, তো সেই বাজারে কি আপনারা নিজেরা 300 টাকায় নিজেরা নর্মাল ডে সারাদিনে চালাই হবে না।
হ্যাঁ সারাদিন আর একটা গ্যাসের সিলিন্ডারের দাম কত? আচ্ছা বাস্তব যারা করছে তাদের রোজ কত? হ্যাঁ। রোজ কত এটা ভাবতে হবে তো না। সারাদিনে হয়তো 300 থেকে 350 টাকা তোমার একজনের, তাহলে এবার মাসে গিয়ে টানে। এবার সবাই মিলে আছে বলে একসঙ্গে করি বলে এটা আমার মানে রিজনেবল চার্জে সম্ভব হয়ে এবং পরিষেবাটাও চমৎকার হয়। যেখানে রান্না করতে হলো না, একসঙ্গে হয়ে গেল, একসঙ্গে। সেই জন্য আমি এই এবং আইটেমটাও চেঞ্জ হচ্ছে, মানে যেটা বাড়িতে সম্ভব না, রোজকার আলাদা আলাদা। এবার সেই জন্য করতে পারি, না হলে করা পক্ষেই সম্ভব। বাহ, চমৎকার। আপনি তো বৃদ্ধাশ্রম এরকম ভাবে চালাচ্ছেন, তো বিশেষ করে বৃদ্ধাশ্রমের একটা রেকর্ড আছে আমার চ্যানেলে, এটা বহু অভিজ্ঞতা। বৃদ্ধাশ্রমে দিয়ে যাওয়ার পর সেই বাবা মার জন্য সে ভালো আছে কি মন্দ আছে সেটাও খোঁজ খবর নেয় না, এবং মারা যাওয়ার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমায় ফোন করে, তারপর আমাকে নিজেকে দাঁড়াতে হয়। আপনার এরকম অভিজ্ঞতা কেমন আছে? হ্যাঁ, আমার রিসেন্টলি হয়েছে, মানে গত বছর হয়েছে। আচ্ছা। ওনার মেয়ে জামাই নাতি টাতি ছিল, তারা দিয়ে গেছিলেন ওনাকে ভর্তি করা। আমার এখান থেকে গিয়ে নার্সিংহোমে থাকা, ওনারা খালি বলেছিলেন একটু আপনারা টাকা পয়সা আমি দিয়ে দেবো, কিন্তু আমরা যেতে পারছি না। টাকা পয়সা দেওয়া যায় কিন্তু সময় দেওয়ার মতো কেউ থাকে না। তা আমার এখান থেকে কত লড়াই ওরাই ছিল, 3 দিন ছিল, আবার তুলে এনে আমি গাড়ি করে এনে বাড়িতে ঘরে রাখা। আমার এখানে দিন 15 ওরম ভাবেই ছিল, খুব ভালো গল্প করতো। তা হঠাৎ উনি মাঝরাতে মারা গেলেন। আচ্ছা। আমাকে বাড়িতে কল করলো, আমরা সব চলে এলাম। ওনাদের ফোন করলাম, ওনারা বললেন যে দেখুন দিদিভাই আমরা কি করে করব, আপনারা সব ব্যবস্থা করুন, ততক্ষণে আমরা যাচ্ছি। আর এসে না, ওনারা এসে পৌঁছালেন তখন শ্মশানে। আমার বাড়ির কাছে খুব ভালো শ্মশান, মানে তারা মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা খুব সুন্দর আছে, মানে ইচ এন্ড এভরিথিং আপনি আয়োজন করেছেন, একদম শ্মশান যাত্রী পোড়ানোর ব্যবস্থা সব, শ্মশান যাত্রী আমার লোকজন চলে এলো, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। মানে তার মানে একটা চূড়ান্ত একটা অভিজ্ঞতা হয়েছে যে বৃদ্ধাশ্রম বৃদ্ধ বিদ্যালয়ের শেষকৃত্যটাও দায়িত্ব নিতে হয়। আমার এখানে হয়েছে, প্লাস ওনারা এসে 3 দিনে কাজ করলেন। আচ্ছা, সেটা এখানেই করেছেন। রান্না করানো, খাওয়ানো, বাউন থেকে সব বাজার করা আমি সব করে দিয়েছি। ওনারা এসে কাজ করলেন, খালেন, টাকা দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, ওটা কোনো পরিষেবা, হ্যাঁ পরিষেবাটা পুরোটা আমরা দিয়েছিলাম। বাহ, চমৎকার একটা রেকর্ড। ওনারা একদম করে আমাদেরকে খুব করে বললেন যে আপনারা ছিলেন বলে আজকে আমার শাশুড়ির কাজ। তাহলে আমার এই চ্যানেলে যারা বৃদ্ধ আছেন, যারা এরকম অনেক আছেন, যারা ধরুন কেউ নেই, তারা হয়তো আর্থিকভাবে সক্ষমতা আছে, অথচ শেষ বয়সে ভাবেন যে কোনো একটা বৃদ্ধাশ্রমে গেলাম, সেখানে যদি মারাও যায় শান্তিতে, তার জন্য শেষ কৃত্য যেন আমার কমপ্লিট হয়, কোনো অসুবিধা নেই। মানে তাহলে এরাই দায়িত্ব নেবে। আপনি হয়তো ভাবতে পারেন আমার ছেলে মেয়ে নেই, কিংবা ছেলে মেয়ে দেখছে না, আমি মারা গেলে কি হবে, ফলে আপনার নিশ্চিন্ত থাকতে পারেন যে রাস্তায় ফেলে দেবে না, তাই না? ঠিক আছে, ফলে পরিষেবা পাবেন। এই হচ্ছে এখানে বাড়ি হিসেবে আসছেন, বাড়ি হিসেবেই থেকে বাড়ি হিসেবেই যেতে তো একদিন সবাইকেই হবে, আমাকেও হবে, ওনাদেরও হবে। একটা প্রশ্ন থেকেই যায় বৃদ্ধদের কাছে, যে আমি একটা বৃদ্ধাশ্রমে যাচ্ছি, ওদের কিরকম মেডিকেল ইউনিট আছে, আদৌ হঠাৎ করে রাত্রেবেলায় তো পাতলা পায়খানা হচ্ছে, কোনো খাবার হজম হয়নি, কিংবা গ্যাস ফর্ম করেছে, তখন ইমার্জেন্সি কিভাবে সাপোর্ট দেন, আপনারা কিরকম রয়েছে এখানে? আমার তো চ্যানেলে সব বৃদ্ধরা খুব আতঙ্কে থাকে, যেখানে যাচ্ছি মেডিকেল আছে কিনা। ডক্টর আছে, সব আছে, সঙ্গে সঙ্গে নাম লিখিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা আছে। আচ্ছা, ডাক্তার দেখানোরও ব্যবস্থা আছে। যখনই আপনি বলবেন আমার আজকে শরীর খারাপ, রাতে বললেন সকালেই দেখাতে হবে, আমি নাম লিখিয়ে ডাক্তার দেখাতে নিয়ে চলে যাবো, কোনো অসুবিধা। মানে বড় বাজেটও হবে না, না না না, খুব বড় অঙ্কের খরচ দিয়ে। দেখুন, যদি ডাক্তার বোঝে কোনো টেস্ট, যদি বড় জটিল রোগ না হয়, তাহলে সেটা পরে কোনো অসুবিধা নেই। না, চমৎকার। সেটা আমার বাড়ির একজনের সঙ্গে যায়, আমি কিংবা আমার মেয়ে কিংবা আমার বৌমা। বাহ, তাহলে তুই তাহলে একটা বিশাল অভিজ্ঞতা সঞ্চয় হয়ে গেছে, তাই না? তুই তো তাহলে 1 মাস 2 মাসের ভেতরে যদি ঢোকে, তাহলে সেটা কি করবেন? একটা রিডিউস করুন না, 2 লাখ টাকাটা যদি রিডিউস করে 50,000 টাকায় 50-এ রাজি থাকুন, ঠিক আছে? আপনারা এই ভিডিও দেখছেন, 50,000 টাকায় ডিপোজিট রাখবেন, সেটা অ্যাডজাস্টেবল টাকাটা, মানে এটা দীর্ঘমেয়াদী না, আচ্ছা, আমাদের নিজস্ব অ্যাডভার্টাইজমেন্ট আছে, তো সেখান থেকে যখন কেউ যোগাযোগ করে আসবেন তাদেরকে আমি তো অবশ্যই। তাহলে এটাও ঘোষণা করি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে, যে এরা যেহেতু নিজেদের সংবাদদাতারা রয়েছেন, যারা এই এত বড় একটা ইনভেস্টমেন্ট রয়েছে, ফলে তারা অন্য জায়গা থেকে ক্যান্ডিডেট পাচ্ছে। আমার চ্যানেলের যারা এই ধারাবাহিক ভিডিও দেখছেন, এখানে 50,000 টাকা যেটা আছে সেটা অ্যাডজাস্টেবল হয়ে যাবে, ফলে আপনি রিস্ক নেই। ফলে মাসোয়ারা যেটা আছে 6,000 টাকা এবং 8,000 টাকা, দুটো স্লট, ঠিক আছে, দুটো স্লট পাচ্ছেন। আর এছাড়া আপনার মেডিকেল যেটা হবে সেটা এক্সট্রা এক্সপেন্ডিচার হবে, তাই তো? এবং যদি দরকার হয় তখন ওই 50,000 টাকা থেকে এটা এক্সপেন্ডিচারটা অ্যাড হয়ে যাবে। এইরকম ভাবে আলোচনা হলো, এইভাবেই আপনারা আসতে পারবেন। আজ এ পর্যন্ত দীর্ঘ সময় দিলেন ওরা, আমি আন্তরিকভাবে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্রবেশ করলাম বনশ্রীদির রান্নাঘরে।
কথা প্রসঙ্গে জানতে পারলাম আজকের এই প্রিপারেশনটা হচ্ছে বৃদ্ধবিদ্যাদের জন্য। বিশেষ বিশেষ দিনে স্পেশাল প্রিপারেশন রয়েছে এবং বৃদ্ধবিদ্যাদের জন্মদিনও পালন করেন। এরকম সুন্দর সবুজায়ন, যেখানে সাউন্ড পলিউশন মুক্ত, এয়ার পলিউশন মুক্ত, নেই ওয়াটার পলিউশন। আসুন এবার ঘরোয়া আয়োজনে থাকবেন, একাকিত্ব ঝঞ্ঝাট মুক্ত হয়ে জ্বালা যন্ত্রণা ভুলে গিয়ে বাকি জীবন আনন্দদায়ক করে তুলবেন। আজ এ পর্যন্ত সবাইকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই, আর এই প্রতিষ্ঠানের এই দুই সারথীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।